এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9:50। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখছো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো ড্রয়িং শেখাতে। আজকে স্কুল ছুটি আছে, করম পুজোর আজকে ছুটি দিয়েছে, তাই ভাবলাম যে সামনে সানডেটা আজকে করিয়ে দিই। সানডে একটু কাজ রয়েছে, তো সেই জন্য আজকে করিয়ে দিচ্ছি। তো চলো দেখো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, ড্রয়িং শিখে তারপর এক জায়গায় যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সে অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে আমি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর সকাল থেকে তো রোদ্দুর ছিল, হঠাৎ করে আবার মেঘ করে এসছে, আবার রোদ্দুর আসবে, জানি না কি হবে। তবে যাই হোক, দিনটা ভালোই যাবে মনে হচ্ছে, কারণ সকাল থেকে এই পর্যন্ত আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক এরপরে কি করি না, এখন দেখতে থাকো। তো দেখো চলে এসেছিলাম রানাঘাটে এসে জুতো নিয়ে নিলাম শ্রীদার্স থেকে। অনেকদিন আসবো আসবো করছিলাম, তো আসা হয়নি, এখন চলে আসলাম। সময় সুযোগ বুঝে আসতে হয়। তো নিলাম না নিলাম বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কি জুতো নিলাম। একটু দরকার ছিল, কেন দরকার ছিল সেটাও তোমাদের পরে জানাবে। আর মানে ব্লগ কন্টিনিউ করতে থাকবে, কোনো না কোনো দিন ঠিক জানা যাবে। তো চলো এখন যা যাক, যেখানে আমি গাড়িটা রেখেছি, কারণ এখানে রাখার কোনো জায়গা নেই, সেই জন্য আমি রেখেছি কলেজের ওখানে। তো চলো দেখো আকাশটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো দেখো আমাদের মোটামুটি যেটা কাজটা ছিল সে কাজটা হয়ে গেছে। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, ভীষণ খিদে পেয়েছে। চলো এখন যা যাক। বৃষ্টিটা কমেছে, সকাল থেকে বৃষ্টি এদিকে ওদিকে মোটামুটি পেয়েছি, এখন বৃষ্টিটা অনেক কম। তো দেখো তারপর এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। নিরামিষ তরকারি, আজকে নিরামিষ তরকারির জন্য দুটো দিয়েছিল, আলু পটল আর ওল দিয়ে। এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না আর মাছ ভাত খাই। খাওয়া দাওয়া করে আসলাম, সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। খিদে পেয়েছিল, খাবারটা হয়ে গেল। এখনও যেটুকু কাজ আছে, মোটামুটি 8টা 9টা 10টা বেজে যেতে পারে বাড়ি যেতে যেতে। তো চলো এখন বেরোনো যাক, খিদে পেয়েছিল তো খেতে নিলাম। লাস্টে গিয়ে খাবারগুলো না ভীষণ টেস্টি ছিল। নিরামিষ খাবারটা নিলেও ভালো হতো, কারণ আমি মাছটা খাইনি, মাছটা ওকে দিয়ে দিয়েছি, আমি হাফ খেয়েছি। আর সব থেকে ওলের তরকারিটা বেশি ভালো হয়েছিল, আলু পটল ওল ডাল চিপস আমি জানি এগুলো দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, আর চাটনি পাঁপড়টাও ভীষণ ভালো ছিল। ভুল হয়ে গেছে মাছটা অর্ডার করে, কারণ আমি সবজি যদি ভালো এমনি খেতে হয় তখন আর আমার মাছ ভালো লাগে না। তো চলো এখন আমার বেরোনো যাক। দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, এবং এই জন্য বেশি ভালো লাগছে, এত সুন্দরটা হাওয়া দিচ্ছে সেই জন্য। দেখো জলের বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আসি তারপর এখন বেরোনো যাবে। আকাশটা মোটামুটি এই অবস্থা। আজকে না সকাল থেকেই যখন বেরিয়েছিলাম তখন থেকে আকাশটা বেশ সুন্দর লাগছিল। এখন আবার সন্ধ্যা হওয়ার সময়, তো ওই জন্য দেখো আকাশটা এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে খুব ভালো লাগছে। বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। জাস্ট এটাকে বসে বসে উপভোগ করতে ইচ্ছা করছে। তো চলো এখন একটু নিজের মতো জাস্ট নিজে একটু সময় কাটিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমি তো ছিলাম ওখানে, তারপর তোমার দাদাভাই চলে এসেছিলো, বললাম যে আসলেই যখন চলো তোমার সাথে একটা রিল বানিয়ে নিই। তাই ওর সাথে বসে বসে একটা রিল বানালাম। আর তোমরা যদি আমার এই রিলগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফেসবুকে ফলো করতে হবে, শ্রাবণী ঘোষ নামে অবশ্যই তোমরা পেয়ে যাবে। কে কে আমার ফেসবুকে রয়েছো তারাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। ওখানে প্রত্যেক দিনে আমি রিল ছাড়ি। ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রাম আইডিও কিন্তু ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু দেখে এসে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? এখন বসে বসে একটুখানি হাওয়া খেলাম, বললাম যে নিজের মতো সময় কাটাবো, সেটাও হয়ে গেছে। এখন বেরোতে হবে, কিছু করার নেই। তো চলো, জায়গাটা না ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বেরোতে তো হবেই। তো চলো আবার কোনো এক সময় আসা যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বেরোনো যাক। যখন বেরোবো তখন ভাবলাম আর একটা রিল বানাবো। এখানে কিন্তু তোমার দাদাভাইকে নিয়ে নিই, এখানে আমি একাই রিল বানিয়েছি। আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছে, তাই ভাবলাম 2-3টে রিল বানিয়ে নেওয়া যাক। এই রিলটা এখনও ছাড়া হয়নি, তবে আজকে না, তোমরা যখন এটা পাবে তার আগের দিনে আমি এটা ছেড়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু দেখে আসবে, আর দেখে কিন্তু আমাকে জানাবে, কারণ ভুল ঠিক তো সবই হতে পারে না। আমি যে সবসময় ঠিক হবো তাও না, কোনো কিছু হয়তো মিস্টেক হচ্ছে, কোনো কিছু করলে হয়তো আরও বেটার হবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।
তো দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার তো বেরোনোর পালা। আর দেখতে দেখতে দেখো বেরিয়েও গেছি। আর আকাশটা আবারও বলছি ভীষণ সুন্দর লাগছিল। আর দুপাশে এরকম গাছ রয়েছে, তার সাথে পাট রয়েছে, পাটখাটি রয়েছে, মানে পাট ছাড়িয়ে পাটখাটিগুলো রোদ্রে দিয়েছে, সেটা দেখতেও না ভীষণ ভালো লাগছিল। আর প্রায় কিন্তু এখন সন্ধ্যা হবার মুখে। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর একটু কাছে আসলে তোমাদেরকে দেখাতে পারবো, তাই ভাবলাম যেটা মিস করা যাবে না। দারুণ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এই যে দেখো কি দারুণ লাগছে না বলো, আকাশটা দিকে লাল হয়ে রয়েছে, এদিকে তোমার তো মেঘ মেঘ রয়েছে, দারুণ লাগছে। আর লাইটের আলোটা পড়ছে, কি যে দারুণ লাগছে। এখন আবার নামলাম সরাইখানাতে। এখন আমরা চা খাবো। চা মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো আমার তো জানো যে সকাল আর সন্ধ্যায় আমার চাটা লাগে, তখন চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। তো চলো মানে চা খাওয়া যাক। দেখো গরম গরম চা, কিন্তু গরম গরম খেতে পারবো না, যখন ঠান্ডা করবো যে চাটা খাই যাবো। দেখো এখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম, ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি আমি তারপরে চা খাবার পরে আর কোনো ভিডিওই করিনি, কারণ ভালো লাগছিল না হয়তো। আর বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো, তারপরে আর শরীর দিচ্ছিল না। আমি এসে চেঞ্জ করে তারপরে তো বাড়ির কাজ থাকে, সেগুলো করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে আমি না সেগুলো শেয়ার করতে পারিনি। তো ভাবলাম এখন ভিডিওটা শেষ করি। যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই ভিডিও দেখতে ভালো লাগছে, তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো এখন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।